প্রচুর পরিমাণে কিন্তু সরকারের প্রণোদনা বা গিফট যেটা উপহার বলা হচ্ছে সেটা আপনাদের মধ্যে বিতরণ করা হচ্ছে। তো সরকারের এই বিতরণের উদ্দেশ্য কি? যেমন আমাদের 2021 সালে যখন কোভিড-19 দেখা দেয়, যখন সারা বিশ্ব বিপর্যস্ত, অনেক জায়গায় খাদ্যের অভাব দেখা দিয়েছে, সেখানে কিন্তু আমাদের এই বাংলাদেশে শুধুমাত্র আমাদের এই কৃষক ভাইদের জন্যই কিন্তু আমাদের খাদ্যের কোনো ঘাটতি দেখা দেয়নি, তাই না? তো আমরা কখনোই একটা ধারণা করা হচ্ছিল যে আমাদের মঙ্গা বা একটা খাদ্যাভাব দেখা দিতে পারে, দুর্ভিক্ষ দেখা দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশ এই দিক দিয়ে মোটামুটি নিরাপদ ছিল, যে তাদের কোনো খাদ্য ঘাটতি দেখা দেয়নি। কারণ আমাদের কৃষক ভাই যারা রয়েছেন তারা খুবই পরিশ্রমী, তারা পরিশ্রম করে ফসল ফলান, নিজ উদ্যোগে অনেক কিছু করেন। পাশাপাশি সরকার কিন্তু আপনাদের এই উদ্যোগগুলোকে আরো উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের এই প্রণোদনা দিয়ে থাকে, অল্প টাকায় বিনামূল্যে কোনো কোনো ক্ষেত্রে এটা করে থাকে, সার বিতরণ করে থাকে। তো আমি আশা করব এখান থেকে যে উপহারগুলো দিবে, এই উপহারগুলো আপনারা যেন প্রত্যেকে আপনারা গিয়ে যার যার জমিতে এগুলো পুঁতবেন বা আপনারা আবাদ করবেন। কারণ সরকার আমাদের আসলে জমিগুলো এমন উর্বর, এটাও একটা বড় কারণ। শুধু কৃষক ভাই না, কৃষক ভাইয়ের পাশাপাশি জমিতে একটা কিছু ফেলে দিলে আর বৃষ্টি হলে সেটা কিন্তু অটোমেটিক হয়ে যায়। আমাদের জমি এত উর্বর, সুতরাং আমাদের এই প্রণোদনাগুলো সঠিকভাবে ব্যবহার করবেন, এটা আমরা আপনাদের কাছে আশা করব। এবং আমরা আশা করছি যে এখানে যেহেতু আপনারা উপকার ভোগে এসেছেন কষ্ট করে, সঠিক উপকার ভোগে এসেছেন বলে আমি মনে করি, বা বাসাটা সঠিক আছে। এরপরে আমাদের কৃষি উপসহকারী যারা আছেন, আপনারা ঠিক মতো এটা আবাদ করছেন কিনা, চাষবাস করছেন কিনা, এটা তারা নজরদারি করবে, দেখাশোনা করবে। এটা আমাদের প্রকৃত কৃষকরা যেন এটা সফলভোগী হয়। আপনাদের যাতায়াতের জন্য আমরা পর্যাপ্ত কাজ করার চেষ্টা করছি, অবকাঠামোগত উন্নয়ন, ফসল যেন সহজেই তুলতে পারেন। আপনারা জানেন যে আমাদের ভোলার বা চাপাই এটা আমের ব্র্যান্ডিং বা আমের সবচেয়ে বেশি ফসল হয়ে থাকে। এই ফসলটা আম গাছের মাঝামাঝিও আপনারা কি করতে পারবেন বা প্রতি জমিতে চাষাবাদ করতে পারবেন। সুতরাং